গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকে সকাল সকাল মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ হচ্ছে কালকে থেকে জুয়েলের শরীরটা একটু খারাপ আর প্রেশারটা তো খুবই লো হয়ে গেছে, আর সাথে হচ্ছে পাটাও একটু ফুলে গেছিল। তো কালকে হচ্ছে বিকেলবেলা ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তার বললেন যে ইমিডিয়েটলি থাইরয়েড টেস্ট করতে। তো এখন দেখি আজকে তো হবে না, কালকে সকালবেলা হচ্ছে থাইরয়েডটা টেস্ট করাবো। আর আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে জুয়েল তোমাদের পরে বলবে। তো এই যে ম্যাডাম কি করছেন? এখন হচ্ছে একটু মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছি। আর আজকে হচ্ছে আরো একটা অকেশন ছিল, মানে আমাদের হচ্ছে ডেট অ্যানিভার্সারি বলতে পারো, মানে প্রথম এই দিনে আমরা ডেটে গেছিলাম। তো সেই কারণে একটু বারবিকিউ নেশনই আমরা প্রত্যেকবার সেলিব্রেট করি। তো এইবারও মানে বারবিকিউ নেশনই যাওয়ার কথা ছিল। আর আমার শরীরটা এরকম ভাবে হঠাৎ করে খারাপ হয়ে যাবে না বুঝতেই পারিনি। আর মানে পাটা পুরো ফুলে গেছিল, কালকে পায়ে প্রচন্ড ব্যথা, তারপরে ঘাড়ের এই স্পাইনাল কর্ডে ব্যথা, এই সব করার পরে ডাক্তার কালকে বললো যে থাইরয়েডটা অবশ্যই টেস্ট করতে। আর প্রেশারটা তো মাপে, প্রেশার ওয়েট এগুলো সব মেপেছিল, তো প্রেশারটাও লো পেয়েছে। আর দুদিন ধরে মানে একটুখানি রোগা হওয়ার জন্য অল্প অল্প ডায়েট করছিলাম, তো সেটারই এফেক্ট হতে পারে, ভগবান জানে। দুদিন ধরে ডায়েট করে আজকে বারবিকিউ নেশনে যাবে। ডাক্তার তো দেখে বলছে যে ওয়েটটাও কমাতে হবে, প্রেশারটাকেও বাড়াতে হবে। বললাম যে বাবা, ওয়েটও কমাতে হবে এবার প্রেশারও বাড়াতে হবে, তো মানে সব দিকেই বিপর্যয়। তো যাই হোক, আজকে তো বারবিকিউ নেশনে যাওয়া হচ্ছে না, তো একটু মনটা খারাপ। আর আজকে বাড়িতেই হচ্ছে কাতলা মাছের পাতলা ঝোল খাওয়া হোক। খেতে হবে। প্রেশার কিন্তু আমার লো আছে, কিন্তু আমি ভালো মন্দ খেতেই পারি, কোনো চাপ নেই। তো জুয়েলের যেহেতু শরীর খারাপ, সেই জন্য মা একদম জুয়েলের আজকে বাইরে বেরোনো নাকচ করে দিয়েছে। মানে আজকে কালকে একদম জুয়েলের কমপ্লিটলি লকডাউন, ঘরেই থাকতে হবে একদম কম্পালসারি। আজকে হচ্ছে মানে বারবিকিউ নেশনেও যাওয়ার কথা ছিল, আর একটু এসপ্ল্যানেডেও যাওয়ার কথা ছিল। আর সামনেই হচ্ছে আমার ননদের বিয়ে, মানে 18 তারিখ না, 18 জুলাই না, তো সেই কারণে হচ্ছে একটুখানি টুকটাক কেনাকাটা ছিল। ভেবেছিলাম যে যাবো, আর দুটো করলে বেশ মজা হতো, সকাল থেকে বেরিয়ে যেতাম, তারপর ওখানে কেনাকাটা করে বারবিকিউ নেশন হয়ে আহা মানে গেল, আমার সব প্ল্যান ভিজতে গেল। আর এই যে মা এসে গেছে, মা বলছে কোথাও বেরোনো যাবে না, আজকে কোথাও বেরোনোর দরকার নেই, একদম ফুল রেস্ট। যা কাজকর্ম আছে আমি সব সামলে নিচ্ছি, একটু রেস্ট নিয়ে নাও। আর দুদিন বাদে তো আবার বিয়ে বাড়ি যেতে হবে, হ্যাঁ, সেদিন আবার লং জার্নি আছে। তো আর কি, আজকে কাতলা মাছের পাতলা ঝোল খাও। পাতলা ঝোল, ওই যা পারি কাতলা মাছের পাতলা ঝোল রান্না করে দেবো, ব্যাস। আর কি, আর জুয়েলের মনে কিন্তু আজকে একটাই কবিতা হচ্ছে চলছে, কারার ওই লৌহ কপাট ফেল করল লোপাট। ভীষণ ইরিটেটিং লাগছে, মনে হচ্ছে একটু যেতে পারলে ভালো হতো বাইরে। আর বাইরে গিয়ে কাজ নেই, রেস্ট নাও। আমি এখন অফিসে যাই ব্রেকফাস্ট করে, তারপর আবার লাঞ্চের সময় দেখা হবে। অফিসের কাজ আজকের মতো শেষ হয়ে গেছে, আর ফেরার পথে আসলাম হচ্ছে লেক মলে। তো এখানে হচ্ছে বারবিকিউ নেশনের একটা আউটলেট আছে, যেখানে হচ্ছে প্রত্যেক বছর আমরা আসি। আর অনেক ফুড ব্লগারকে দেখলাম যে মানে ফুড বক্স, বারবিকিউ নেশনের বক্স বাড়িতে নিয়ে গিয়ে খাচ্ছে আর হচ্ছে রিভিউ করছে। তো সেই বক্সটা যদি বাড়িতে নিয়ে যাই, তাহলে একটা জুয়েলকে ভালো সারপ্রাইজও দেওয়া হবে। আর আজকে আমাদের হচ্ছে মানে আমরা প্রত্যেক বছর যে আসি সেটাও সেলিব্রেট করা হবে। যেটা প্রবলেম হচ্ছে, এদের হচ্ছে টেক অ্যাওয়েটা পুরোটাই হচ্ছে অনলাইনে। তো এখন হচ্ছে অনলাইনে অর্ডার করে অনলাইনে পেমেন্ট করতে হবে, তারপরে ওরা হচ্ছে ডেলিভারিটা দেবে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে, বাড়িতে থাকতে থাকতে আমার হচ্ছে নেটের রিচার্জ নেই। তো এখন হচ্ছে পাশের বাড়ির এক দাদাকে ফোন করলাম, সেই দাদা হচ্ছে নেটের রিচার্জ করে দিলে তারপরে আমি অনলাইনে অর্ডার করব, তারপরে হচ্ছে ওই মানে বক্সটা পাবো। এখন হচ্ছে কখন বাড়ি যাব তার নেই ঠিক, সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। পাশের বাড়ির দাদা মানে অভিদা হচ্ছে অনলাইনে রিচার্জটা করে দিয়েছে, আমি তারপরে হচ্ছে অনলাইনে অর্ডার করে পেমেন্টও করে দিয়েছি। এখন হচ্ছে ওপরে যাচ্ছি ডেলিভারিটা নিয়ে আসি, নিয়ে এবার ঝটপট বাড়ি যাবো। তো টেক অ্যাওয়ে বক্সটা পেয়ে গেছি, এখন সোজা বাড়ি।
ফাইনালি কুনাল এখন অফিস থেকে বাড়িতে এসে পৌঁছালো, আর বাড়িতে আসার সময় বারবিকিউ থেকে বক্স অর্ডার করে নিয়ে এসেছে। আর আমি হচ্ছে এখানে মানে সকালবেলা থেকে শরীরটা খুবই খারাপ ছিল, তো তারপরে শরীরটা ঠিকঠাক হওয়াতে এখানে ভাত বসালাম। এই যে ভাত এখানে গড় দেওয়া, তারপরে এটা হচ্ছে লোটে মাছ, এটা হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে মাছ রয়েছে, মাছটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছটাকে আমি নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি, জাস্ট গরম গরম ভাজবো, ডালের সাথে কাতলা মাছ ভাজা, আর লোটে মাছের হচ্ছে ঝুড়ি। তো এটাই আজকে খাওয়ার পরিকল্পনা করেছি। মা ওদিকে বারবিকিউ থেকে বক্স নিয়ে চলে এসছে, আমি তো জাস্ট অবাক হয়ে গেছে যে হঠাৎ করে কি হলো, আর এত দেরি করে আসলো। এখন দেখতে পাচ্ছ ঘড়িতে প্রায় 3:30 বাজে, আর এখন এসেই দৌড়ে গিয়ে স্নানে গেল। তা প্রথমে আমি বারবিকিউ না বক্স এটা তো দেখিনি, এবার এটা নিয়ে ঢুকছে। আমি ভাবছি যে অফিস থেকে কিছু গিফট টিফট দিয়েছে, ওদের অফিস থেকে প্রায় মাঝে সাঝে এরকম গিফট কিছু দেয়, যে গিফট দিয়েছে, কি দিয়েছে দেখি। বলছে যে বারবিকিউ নেশন থেকে নিয়ে এসেছি। এবার বলছে যে প্লেট ঠেট সব বের করো, এখন এসেই আগে খেতে বসবো, প্রচন্ড খিদে পেয়ে গেছে। এখন হবে হচ্ছে আনবক্সিং, এর মধ্যে হচ্ছে কি কি আছে দেখা যাক কি কি আছে। খিদেও পেয়েছে তার সাথে। কাছি দাও তো, এটা আবার সেলুটেপ মেরে দিয়েছে। বিয়ে বাড়িতে যখন জিনিসপত্র দেয় তখনই আমরা কিরকম থাকি, যে কিভাবে তাড়াতাড়ি করে খুলে জিনিসটা কি সেটা দেখবো। আর এই ভর দুপুরবেলা পেয়েছে, এত খিদে, তার মধ্যে এরকম বাক্স করার মানে প্যাকিং করার কি কোনো মানে ছিল বারবিকিউ নেশনে? এটা হচ্ছে গোলাপ জামুন, একটা রয়েছে ব্রাউনি, এটা মেবি চাটনি টাইপের কিছু। এটা হচ্ছে ডিপ কাবাবের জন্য। তারপরে একটা বাক্স কুনালের জন্য দিয়েছে। এটা হচ্ছে স্যালাড। এটা হচ্ছে কি দিয়েছে? ডাল মাখানি। হ্যাঁ, আমি যেই প্রথম এত কম ডাল মাখানি কোথাও দেখলাম। এটা মটন রোগান জোশ, হচ্ছে মিঠা চিকেনেরই কোনো প্রিপারেশন, ডিমের, এটা ডিম কারি, আন্ডা কারি। What is this? বিরিয়ানি, চিকেনের কিছু মুগ মশলা টাইপ নাকি কিছু একটা হবে। এটা হচ্ছে গ্রিলড, লেখাই রয়েছে কাবাব। এটা হচ্ছে চিকেন। এখানে রয়েছে প্রন, বারবিকিউ নেশনের প্রন কাবাব খুব ভালো লাগে। আর এটাতে রয়েছে হচ্ছে চিকেনই নাকি, চিকেন বা ফিশ। আর এটা রয়েছে হচ্ছে ওই রুটি। যাই হোক, এই হচ্ছে টোটাল প্যাকেজ। আর এখানে হচ্ছে স্টার্টার গুলো 30 সেকেন্ড মাইক্রোওয়েভ করতে হবে, গ্রেভি ডাল 1 মিনিট করতে হবে, বিরিয়ানি হচ্ছে 1 মিনিট করতে হবে, ব্রেড জাস্ট হিট করে নিতে হবে, ডেজার্ট হচ্ছে 15 থেকে 20 সেকেন্ড করতে হবে। থ্যাংক ইউ। তো স্টার্টারে হচ্ছে 5 রকমের আইটেম দিয়েছে। এখানে আছে হচ্ছে এটা ফিশ ফ্রাই টাইপের কিছু একটা, ফিশ কাবাব তো কিন্তু ফ্রাই করাই। তারপরে হচ্ছে চিকেন হরিয়ালি কাবাব, এটা হচ্ছে গ্রিলড প্রন, আর এটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব, আর এটা হচ্ছে চিকেন টেংরি কাবাব। আমি তো মানে কাবাব দেখেই খুব খুশি। আর বারবিকিউ নেশনে যতবারই যাই বেসিক্যালি হচ্ছে কাবাব খেতে যাই। আমি হচ্ছে এইসব ডিশে আসতেই পারি না, মানে কাবাব খেয়ে এত পেট ফুল হয়ে যায়, আর মেইন কোর্সে তো যেতেই পারি না। তো আজকে সবকিছুই অল্প অল্প করে ট্রাই করবো। আর কাবাবগুলো এক্সিলেন্ট বানায়। তোমার জন্য বাড়িতেই হচ্ছে পুরো বারবিকিউ নেশন বানিয়ে দিয়েছি, কেমন লাগছে বলো? পুরো বাড়িতে বারবিকিউ নেশন উঠে এসেছে, দারুণ লাগছে। প্রথমে আমি রাগ হচ্ছিল যে বলে কয়ে করতে পারতো, রান্নাটা অ্যাটলিস্ট করতে হতো না। তো পরে ভাবলাম যে মামের তো খেতেই হবে, মাম তো সবকিছু খাবে না, যেগুলো ফিশ আইটেম গুলো খাবে, আর বাকি তো কিছুই খাবে না। এগুলো সার্ভ করার জন্য একটা বেশ সুন্দর চামচ দিয়েছে। স্টার্টার তো এখন প্রায় হচ্ছে শেষের দিকে, আর স্টার্টার যা দিয়েছে তাই খেয়ে মনে হচ্ছে জুয়েলার মায়ের পেট ভরে গেছে। কি বলছো? আমার হয়ে গেছে। হ্যাঁ, আমার হয়ে গেছে, স্টার্টারই শেষ। মানে বারবিকিউ নেশনে গেলেও যা হয়, বারবিকিউ নেশন বাড়িতে আসলেও তাই হয়, স্টার্টারেই খতম। তোমার কেমন লাগলো স্টার্টার? হ্যাঁ ভালো, আমি তো মাছের আইটেমটা নিছি, খুব ভালো হয়েছে। ভালো আছে না? স্টার্টারটাই অ্যাকচুয়ালি ভালো করে। আর ওদের এই যে বক্সটা মানে টেক অ্যাওয়ে মানে যে বক্সটা, এটা দুটো ভার্সন আছে, একটা বোধহয় ওই 900 টাকা মতো, একটা হচ্ছে 1100 টাকা মতো। তো যেটা মেনলি ডিফারেন্স দেখলাম যে 900 টাকার 1100 টাকায়, 1100 টাকারটাতে হচ্ছে এই যে এরকম চিকেন হচ্ছে টেংরি কাবাব দেয় 2 পিস,
আর হচ্ছে পরোটা দেয় 4 পিস, ডিমের কারি দেয়, আরো কয়েকটা জিনিস হচ্ছে এক্সট্রা রয়েছে, তবে ওইগুলো আমার মনে হয় না দিলেও চলতো। এইটা খেয়ে সবার হচ্ছে পেট ভরে গেছে। লাঞ্চ করা তো কমপ্লিট হয়ে গেছে, আর টোটাল যা খাবার দিয়েছে তার অর্ধেকও শেষ হয়নি। মানে বিরিয়ানি, মটন, তারপরে হচ্ছে ডিম কারি, ডেজার্ট, এইগুলো সবই কিন্তু রয়ে গেছে। সেগুলো হয় রাত্রে খাবো অথবা কালকে হয়তো খাবো। টোটাল একটা বক্সে ওরা যা খাবার দেয় তাতে মোটামুটি 3 জনের ভালোভাবে হয়ে যায়, 4 জনেরও হচ্ছে হয়ে যায়। আর আমাদের আগের বছরের ডেট অ্যানিভার্সারির হচ্ছে ব্লগটা কিন্তু ইউটিউবে রয়েছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে হচ্ছে দেখতে পারো। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরবেলা তো গ্র্যান্ড লাঞ্চের পরে একটু ঘুমিয়ে নিলাম, আর এখন জুয়েল নিচে গেছে সন্ধ্যা দিতে, মা গেছে পাড়ার ক্লাবে কি একটা কাজে। আর রিসেন্টলি মানে আজকেই হচ্ছে রাকেশ ওমপ্রকাশ মেহরার তুফানটা রিলিজ করেছে, তো জুয়েল ওপরে আসলে চায়ের সাথে হচ্ছে দেখবো তুফান। প্রাইমে তো ফারহান আক্তারের তুফান রিলিজ করেছে, আর যেদিন আমি হয়েছিলাম সেদিনও প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল, তো আমার বড় বাবার নাম রেখেছিল তুফানি। ভাগ্য ভালো ওই নামটা মানে বার্থ সার্টিফিকেটে ওঠেনি, নাহলে কেমন লাগতো তুফানি দে। যাই হোক, আজকে তুফানটা শুনে আমার মনে পড়ে গেল তুফানি নামটার কথা। মানে রাখবেই বড় বাবা, এত ঝড় বৃষ্টি হয়েছিল। আর মা বলছে যে না না তুফানি ফুফানি কেমন লাগবে না, বলছি ভাগ্য ভালো তুমি বলেছিলে যে তোমার বড় ভাই বলে ছেড়ে দাওনি, যে হ্যাঁ নাম রাখ। তো যাই হোক, এখন হচ্ছে চায়ের সাথে তুফানটা এনজয় করি, তারপরে হচ্ছে তুফান ভেলের মতো রাতের ডিনার কিছু বানাবো ভাবছি। আর ওইগুলো যেগুলো রয়েছে না ওগুলো আর খেতে ইচ্ছা করছে না, তো দেখা যাক, যদি কুণালের ইচ্ছা করে কুণাল খাবে, বাট আমি আর মাম তো খাবো না, আমাদের দুজনের জন্য আলাদা কিছু একটা রান্না বান্না করতে হবে। আর মাম গেছে হচ্ছে পাড়ার কমিউনিটি হলে খোঁজ নিতে যে সেকেন্ড ভ্যাকসিনেশন কখন হবে বা কবে দেবে। আর আমরা বলছি যে বাইরে থেকে বা সুরক্ষা থেকে বা ফর্টিস থেকে সেকেন্ড ভ্যাকসিনেশনটা করেই নিতে পারতাম, কিন্তু হচ্ছে যে কিছুতেই পাড়ার লোকেদের সাথে ছাড়া যাবে না। মানে আমাদের পাড়ার এখানে একটা মানে ভালো বয়স্কদের কমিউনিটি আছে, যে হই হই করতে করতে ট্যাক্স দিতে যাবে, হই হই করতে করতে ভ্যাকসিন দিতে যাবে। এবার ওই যারা রয়েছে তাদের সাথে গ্রুপে যাবে, একটু আনন্দ হবে, হেঁটে হেঁটে যাবে, এই একটুখানি মজা। তো এই ভ্যাকসিন দেওয়া নিয়ে এই এখন ঘুরে বেড়াচ্ছে, কোথায় কবে ভ্যাকসিন দেবে এই নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে জাস্ট একটা ভ্যাকসিনেশন ডেট আর কি ফিক্সড করলেই হয়ে যায়, ও বাইকে করে নিয়ে যাবে, কিন্তু কিছুতেই যাবে না, ওদের সাথেই যাবে। এই ঘরে টিভিটা নিয়ে এসে টিভিটা দেখছিলাম, আর এর সাথে হচ্ছে এখন ডিনার রেডি হয়ে গেছে, কিন্তু এখানে একটা চেয়ার কম পড়ে গেছে, কারণ ওই ঘরে চেয়ার নিয়ে গেছি, তো মা ওটা নিয়ে এসে বসে পড়বে বলছে। এখন আমরা মিউজিক্যাল চেয়ার খেলবো, মিউজিক্যাল চেয়ার খেলবে হচ্ছে কুণাল আর মাম দুজনে খেলবে, তারপরে যে মিউজিক্যাল চেয়ারে জিতবে সে চেয়ারে বসবে, আর যে হারবে সে টুলে বসবে। আর ফ্রিজে আমাদের রয়েছে বিরিয়ানি, কিন্তু এখন বিরিয়ানি খাওয়া হচ্ছে না, এখন হচ্ছে সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, লঙ্কা আর হচ্ছে ডিম। এটা হচ্ছে গোবিন্দভোগ চালের ফেনা ভাত, যেটা হচ্ছে আমার খুবই প্রিয়, মানে ছোটবেলা থেকেই আমার খুব প্রিয়। আগে তো ছোটবেলায় বেশিরভাগ সকালে ব্রেকফাস্টে এরকম গোবিন্দভোগ চালের ফেনা ভাত আলু সেদ্ধ দিয়ে খেতাম, আর এখন অনেকদিন খাওয়া হয় না, তো ভাবলাম যে চাল যখন আছে করি। আর যেই শুনেছে যে আমরা ফেনা ভাত খাবো, এও বিরিয়ানি ভুলে গেছে। আসলে রাতের বেলা ভেবেছিলাম যে একটা মোমবাতি জ্বালিয়ে বেশ ক্যান্ডেল লাইট ডিনার পুরো বিরিয়ানি টিরিয়ানি দিয়ে, তাই এই দেখি সবাই হচ্ছে এখন সেদ্ধ ভাত খেতে ব্যস্ত, তা আমি আর একা বিরিয়ানি খেয়ে কি করব, তো আমিও সেদ্ধ ভাত খাই। একটা আলাদা ভালোবাসা, ফেনা ভাত, এই আলু সেদ্ধ, ঘি দিয়ে, ডিম সেদ্ধ দিয়ে, কিন্তু এটাও একটা আলাদা ভালোবাসা। তো কালকে বিরিয়ানি আছে, মটন রোগান জোস আছে, আর ডিমের কারি আছে, হালুয়া আছে, মুগ ডালের হালুয়া আছে, আর ব্রাউনি আছে। হ্যাঁ অনেক কিছুই রয়েছে, তো যাই হোক সেগুলো কালকে খেয়ে নেবো। না সবাই একসাথেই খাবো, যা খাই সবাই একসাথে খাওয়াটাই বেটার। তো চলো এরই সাথে আজকের ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুর সাথে শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশন অন করে রেখো। আবার একটা এক্সাইটিং ব্লগের সাথে দেখা হচ্ছে। আর রিয়ার বিয়ে রয়েছে সামনে, মানে আমরা তো যাচ্ছি, তার সাথে হচ্ছে বিয়ের কিছু কিছু প্রিপারেশনও রয়েছে, তো এই আপকামিং ব্লগস গুলো এইরকমই হবে। তো চলো আজকের মতন টাটা।